Hey everyone, welcome back to my channel, welcome back to my Simply Deepa. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে ব্লগটা শুরু করতে দুপুর হয়ে গেছে। আর কি জানো তো, এই যে দেখছো সকালে হাজবেন্ডের জন্য টিফিন করছিলাম আলুর পরোটা। তো সেটা যে বানিয়েছি তারপর থেকে আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো, এখন তোমার বাজবে দুপুর 2টো নাগাদ। তো এখন তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে তো সেভাবে কোনো আর ব্লগ শ্যুট করতে পারিনি। আর প্রতিদিন সকালবেলা কিন্তু সবসময় সমান যায় না, তো আজকে কিছু সমস্যার জন্য তারপর আর ব্লগ শ্যুট করতে পারিনি। আর এই যে রান্না করেছি ভাত, তারপরে পটল সর্ষে পোস্ত দিয়ে দেখো একটা মাখা মাখা তরকারি করেছি। আর করেছিলাম কচু আলু দিয়ে মাছের ঝোল, আর চিকুর জন্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো ভেবেছিলাম কচু আলু দিয়ে মাছের ঝোলটা তোমাদেরকে শেয়ার করব, তো সেটা আর করতে পারলাম না। তো ঠিক আছে, অন্য দিন দেখিয়ে দেবো। এই কচু আলুর তরকারিটা না এত সুন্দর খেতে হয়েছিল, কম মশলা তো এত সুন্দর টেস্ট হয় আমি জানতাম না। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পর আর কি, এই যে আমাদের চিকু ঘুমিয়ে পড়েছে। তো বাইরে ভীষণ রোদ, দেখো ঘর পুরো আলো আলো হয়ে আছে বলে পর্দাটা সরিয়ে দিয়েছি। বাইরে এত রোদ, তাকানো তো যাচ্ছে না রোদে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, বিশেষ করে পাশেই বড় ঝিলটা আছে বলে। তো সকালে তো এত রোদ হয়েছিল, মানে এই যে ফুলের টবগুলোতে দেখছি তো মাটিগুলো পুরো খটখটে হয়ে শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু জল দিয়ে দিই। আর আমার তো গাছ লাগাতে না ভীষণই ভালো লাগে, কিন্তু এখানে তো সেরকম যে গাছ লাগাবো, আমার কাছে সেরকম ফুলের গাছটা সেরকম নেই। আর এমনিতেও গাছ পরিচর্যা করতেও কিন্তু এক্সট্রা সময় লাগে, তো সেটা তো আমার একদমই হয় না। তো কয়েকটা অ্যালোভেরা গাছ মায়ের কাছ থেকে আর কি 2টো এনেছিলাম, তো সেটা থেকেই এখন এতগুলো গাছ বেরিয়েছে। আর এই যে একটা ফুলের টব বানিয়েছি, এটা হচ্ছে কি একটা জিরাফ। তো এটা আমি ওয়াল পুট্টি দিয়ে আপাতত বানিয়ে রেখেছি, তো এটা কালারিং করব, তো তখন বুঝতে পারবে দেখতে কেমন হয়েছে। আর এখন আপাতত সবে ওইভাবেই আর কি আটা দিয়ে লাগিয়ে রেখেছি। আর দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে। বিকেলবেলা করে চিকুকে নিয়ে ভাবি বার হব, কিন্তু কি জানো তো, আমাদের বাড়ির এখান থেকে অনেকটা গিয়ে 1/2 ঘন্টা গিয়ে ওখানে একটা পার্ক আছে। আর আমাদের চিকু এখন এত দুষ্টু হয়েছে, বেশিক্ষণ না একদমই হাঁটতে চায় না। তো ওকে নিয়ে আমার পক্ষে তো একা হাঁটা সম্ভবই না, একেতাই ছোটোখাটো মানুষ, সেখানে ওকে নিয়ে হাঁটা তো সম্ভব না বলে আমি ওকে নিয়ে যাই। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে। আর ওই যে দেখছো একটা মন্দির লাইট লাগানো, মন্দিরটাতে প্রতিদিন সন্ধেবেলা হলে ঠাকুরের নাম সংকীর্তন হয়, শোনা যায়, মাইকে হয়, তো খুব ভালো লাগে শুনতে। আর আজকে এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে, বাইরেটা জানালার কাছে বসে আছি। ঘরে চলে এসেছি খানিকক্ষণ জানালায় বসার পরে, তো এসে এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর কি জানো তো, এখানটা এই রুমটাতে তো দুপুর টাইমটাতে আর কি থাকি, আর বেডরুমে রাত্রিবেলা করে যাই। আর এই যে টুলটার উপরে তোমার যে বালিশগুলো আর কি এই ঘরের জন্য লাগে সেগুলো এটার মধ্যে রাখি, তো সেগুলো এখন সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। তো এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে এখন চিকুকে খাওয়াতে বসেছি। তো এখন ওকে দিচ্ছি সেরেলাক। আর পিছনে দেখছো জলের ব্যারেল বসানো, আমাদের এখানে না 3-4টে করে জলের ব্যারেল মানে ঘরে মতিয়ান রেখে দেওয়া হয়, কখন কি হয়। আর আমাদের এখানে জল একজন আসে, উনি বাড়িতে এসে দিয়ে যায়।
আর এই যে দেখো সন্ধে আমি টিফিন কি খাবো তো বুঝতে পারছি না। তো ভাবলাম সকালে আলুর তরকারি বানিয়েছিলাম, তো ওটা রয়েছে ফ্রিজে, আর ঘরে সব রকম সবজিও রয়েছে, তো সেগুলো একটু স্যালাড করে নিয়েছি। আর কাঁচা ছোলা তো ভেজানোই থাকে। আর দেখো দিয়ে দিচ্ছি একটু তরকারি। যে কোনো আলুর তরকারি দিয়ে মুড়ি মাখা খেতে তো ভীষণই ভালো লাগে। এরকম যদি আমার রাত্রিবেলাও যদি খেতে হয়, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। মুড়ি আমার ভীষণই প্রিয়, এমনকি আমার বাবুও দেখছি কি এখন মুড়ি খেতে বেশ ভালোবাসে। আর এরকম মুড়ি মাখবো আর লঙ্কা নেবো না, তা তো হয় না। তো দেখো ভালো করে সন্ধ্যেবেলার টিফিনটা তো ভালোই হলো। তো খাওয়া দাওয়ার পরে না কয়েকটা জামা কাপড় আর কি বিকেলবেলা ভিজিয়ে দিয়েছিলাম, বিকেল নয় ওই দুপুর নাগাদ আর কি। ভালো করে একটু গরম জল করে নাইটিটা সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম। লাল নাইটি তো, পায়ের দিকগুলো তো আমি অতটা নাইটি সেলাই করি না। আর কি হয় জানো তো, ধুলো লেগে লেগে মানে বা ময়লা লেগে লেগে কেমন একটা কালো স্পট পড়ে যেতে থাকে। তো সেগুলো একটু এরকম সপ্তাহে একদিন করে একটু সার্ফ জলে মানে গরম জল করে ভিজিয়ে রাখলে তো বেশ পরিষ্কার হয়ে যায়। আর সাথে কয়েকটা জামা কাপড় ছিল, আর এই যে নীল কাপড়টা দেখছো এটা রান্নার কাপড়, তো সেটাও গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে কি হয়েছে জানো, চিকু দেখছি খুব বায়না ধরছে, উপরে যে বাচ্চাটা থাকে সোনু, ওদের বাড়িতে যাবে বলে। তো উপরে গেছিলাম, তো খানিকক্ষণ খেললো, খেলার পরে কি হয়েছে ও আর বলছে বেশিক্ষণ থাকবে না। তো দেখছি খুব কান্নাকাটি করছে। তারপরে ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়ে চলে আসি। আর এই যে বেডরুমটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, বালিশগুলো একটু অগোছালো হয়েছিল। আর ভাত বসিয়ে দিলাম, এখন প্রায় 8:30 মতন বাজে। তো ভাবলাম এদিকে ভাতটা হোক, আর ঘরে কিছু জামা কাপড় তো ভাঁজ করতে হবে, সেগুলো তাহলে কাজগুলো সেরে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর কিছু কথা তোমাদেরকে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এটা তো আমার নতুন চ্যানেল, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তো তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এটা তো আমার নতুন চ্যানেল, তো তোমরা কদিনে আমাকে যতটা ভালোবাসা দিয়েছো সত্যি আমি অনেক কৃতজ্ঞ। মানে নতুন চ্যানেলে যে আমি এত ভালোবাসা পাবো এটা আমি কখনো সত্যি ভাবিনি। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো এখন ঘড়িতে বাজবে 9টা, হাজবেন্ডের এই সময় তো আসে, তো এসছে আর কয়েকটা বাজার করে এনেছে। তো দেখো কি কি এনেছে, আলু পেঁয়াজ তো আপাতত এই প্লাস্টিকে দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই কি কি এনেছে। আর এই যে দেখো একটা বাটার আনতে বলেছিলাম, একটা বড় এরকম কৌটো নিয়ে চলে এসছে। একদিকে ভালো হয়েছে, সকালবেলা করে তো হাজবেন্ডে সবসময় মানে ব্রেকফাস্ট তো বানাতে হয়, লাঞ্চ বক্সে ওকে দিই, আর সব রকম তো খাবার বানাতে হয়। তো একদিকে ভালো হয়েছে, বড় বাটারটা নিয়ে চলে এসছে। আর এদিকে তোমার এনেছে কিষানের একটা টমেটো সস, আর এনেছে তোমার ফ্রুট ব্রেড। এই ব্রেডটা তো হালকা সেকে নিলে বেশ কি সুন্দর মিষ্টি মিষ্টি খেতে লাগে, আমি ওই জন্য না ওকে এই ব্রেডটা আনতে বলি না। তো নর্মালি দেখা যায় যে ব্রাউন ব্রেড বা এমনি যেটা ময়দার যে ব্রেডটা হয় সেটাও আনে, বেশ ভালো লাগে। আর এদিকে তোমার আলু পেঁয়াজগুলো সব আমি জায়গায় জায়গায় রেখে দিলাম। আজকে না সারাদিন পুরো ফ্রিজটা অফ রেখেছিলাম, ফ্রিজে তো সেরকম কিছু নেই, ওই জন্য দেখো সবজিগুলো বাইরেই রাখছি। মানে ফ্রিজে যখন মাছ থাকে সবজি থাকে তখন না ফ্রিজ চালায়, বেকার শুধু দেখো শুধু জলের বোতল ভরা রয়েছে। আর দেখো ফ্রিজের লাইটটা কিন্তু অফ করা রয়েছে। তো ভাবলাম তাও তো ফ্রিজ ঠান্ডা রয়েছে, কয়েকটা জিনিস তাহলে এরকম ফ্রিজে রেখে দিই, রাতে শোয়ার সময় ফ্রিজটা অন করে দেব। যেহেতু এখন সবজিগুলো এনেছে, তো সেই সব সবজিগুলো একটু পরেই আর কি ভালো করে প্লাস্টিকে মুড়ে মুড়ে রেখে দেবো। আর এই যে এনেছে একটা ব্লুটুথ, এটাতে তো তোমার আমরা যে নর্মাল যে হেডফোনগুলো ইউজ করি সেগুলো এই ব্লুটুথের মধ্যে দিলে আর ফোনের সাথে কানেক্ট করলে তোমার মানে কথা বলা গান শোনা সব কিছুই যাবে। মানে আমাদের এমনি যে মানে যে ব্লুটুথ যে হেডফোনগুলো সেগুলো সব রয়েছে, আর এরকম একটা নর্মালি একটা স্যামসংয়ের একটা হেডফোন ছিল, তো সেটা তো ইউজ করা হচ্ছিল না বলে হাজব্যান্ড ওরকম আর কি একটা ব্লুটুথ কিনেছিল। বেশ একদিকে ভালো হয়েছে,
তো তারপরে না রাতে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো। তো এবার একটু নিজে ফ্রেশ হয়ে চুল বেঁধে নাইট ক্রিম মেখে তারপরে আর কি শুতে যাব। তো দেখো আমি না রাত্রিবেলা করে শোয়ার আগে একবার একটু স্নান করে নিই, তা না হলে তো আমার ঠিক অভ্যেস হয়ে গেছে। তো মাঝে করে যা গরম শুরু হয়েছিল না, আমি এরকম দিনে 2 বার করে স্নান করতাম, আর সেই অভ্যেসটাই থেকে গেছে। রাত্রিবেলা শোয়ার আগে এরকম একবার করে স্নান করতে হয়, তো সেটা হয়ে গেছে। এখন চুলটা বেঁধে নিচ্ছি, তারপর নাইট ক্রিমটা মেখে নেব। তো বন্ধুরা এই দিয়ে ভিডিওটা এন্ড করছি। তো এই ছিল আমার দুপুর থেকে রাতের রুটিন। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বিদায় নিলাম। আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে।